আসসালামু আলাইকুম প্রিয় তরিকতের ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমি রহিজাত বলছি আপনাদের মাঝে। তো অনেকে আমার এই পেজটি ইউজ করে দেখে আপনার হুমকি ধামকি দেয় যাতে না চালাই, না ইউজ করি। তো আমি কি বলবো, মানে আমাদের তরিকতর ভাইয়ের মধ্যে অনেক আছে, মানে আপনি এই ভিডিও ছাড়ান যাব না, এইগুলা করা দেব না, অনেক এগুলা থেকে আপনি বিরত থাকবেন, মানে আমি এগুলা করে বেড়াই। ভাই আমি একটা বলতে চাইতেছি আপনাদেরকে, রেজবির ভাই পাগলের অভাব নাই। আর আমরা যে আশেকের ভিতরে রেজবাবা আছে, দিলের ভিতরে আছে, যে যার মতো আপনারা পরিচালনা করতে আছে, লাখ লাখ কোটি কোটি ভক্তগণরা আছে, আর জিনপুরির কথা নাই বললাম। হ্যাঁ, তো বাবা ওইভাবে চালাইতেছে যেভাবে আপনার আমরা আমরা আশেক আসি, চলতাছি ফিরতাছি, সবই রেজবি দয়ার কারণে। অসংখ্য মুর্দা চিহ্ন জিন্দা করছেন আমার রেজবি বাবা। তো তার মধ্যে এখন উনি পর্দার আড়াল থেকে সব কিছু পরিচালনা করতেছেন। এখন উনি যার যার বলা ঠিক না, মানে স্বপ্নে গিয়ে উনি পথ প্রদর্শন দেখাইতেছে কীভাবে আপনার চলতে হইব, ফিরতে হইব, কীভাবে বেরোতে হইব। আর যার মধ্যে আপনার মুর্শিদের ভালোবাসা আছে, কথাই আছে, ভক্তি আছে যার, হ্যাঁ ভক্তি থাকলে মুক্তি মেলে, ভক্তিতেই মুক্তি মেলে। তো কে কি বললো আমি দেখার বিষয় করি না, আমি এটা করি বাবার মহব্বত নিয়ে করি। বিভিন্ন রকমের ওয়াজগুলা বাবার আমি কেটে 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 আপনাদের মাঝে আমি দেখার চেষ্টা করি, নিজে এটার মধ্যে আবার মুর্শিদি গান করে থাকি। তো আজকেও এখন করব আপনাদের মাঝে। তো আমাকে আপনারা যত হুমকি দামকি দেন, আর রেজবির পাগলের কোনো মরণ নাই। রেজবির পাগলরা যা করে তাই করে যাবে। আর কে কি বললো দেড়শো না, মানুষের কথা কয়লা কোনোদিন স্বর্ণ হয়েছে আপনারা জানতে পারছেন বা দেখছেন? কয়লা কয়লায় থেকে যা। হ্যাঁ, আর সমাজা করলে কি তার সময় আরও বৃদ্ধি হয়। আপনি তার নামে বদনাম করবেন, ইয়া করবেন, তো নিজের আপনার সমালোচনা করা কি কার সমান এটা আমি বলবো না। কিসের সময় এটা হাদিস শরীফে আছে, সমালোচনা করা কার সমান। আপনারা করে যান, করে থাকেন, তো দেখার বিষয় না। আর আমরা অনেকে বলে থাকি ভাই, অনেকে আমাকে প্রশ্ন অনেকে করে থাকে, তো ভাই আমরা রেজবি বাবার কি পাবো, মানে কী করলে ভাই বেশি বেশি করে আমরা পেতে পারি? হ্যাঁ, দুরুসুপ্ত আছে, দুরুসুপ্ত আছে। তো আবার ইয়া মুশকিল খুশা রেজ বাবা, এটা বললো আপনার রেজ বাবা হাজির হয়ে গিয়া স্বপ্নের ভিতরে। তো আরেকটা আছে আপনার, আমি এটা বলতে চাই, এক আশেক আরেক আশেকের ভালোবাসলে রেজ বাবার পাওয়া যাবে। যদি আপনারা ভালোবাসতে না পারেন, ভিতরে হিংসা রাখেন, আরে ওই তো অনেক কিছু করে এলো, আমি পারলাম না, ওরে উঠতে দেবো না বা ইয়ে করতে, এরকম যদি কোনো আপনার ভিতরে রাখেন, তাহলে কোনো দিনেও আপনি যদি রেজবি করেন, যত আমল করেন, মনে করেন 30 বছর 40 বছর আছে, 50 বছর আছে, বাট আপনার ইমানের সাথে আপনি মৃত্যুবরণ করতে পারলেন না। কেন না? তো আপনি রেজবির আশেক হয়ে, এক আশেক হয়ে আরেক আশের বিরুদ্ধে লাগলেন, কিভাবে আপনি রেজবি আবার পাইবেন? হ্যাঁ, এই জন্য আমরা যারা তরিকতপন্থী আছি, এক তরিকতের ভাই আরেক তরিকতের ভালোবাসা মহব্বত রেখে এগিয়ে যেতে হবে।